হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি একটি সিনারি পেন্টিং করতে যাচ্ছি, সেটা আবারও একদম লাইভে। তো এবং আমি এখানের জন্য দুই ধরনের ব্রাশ নিয়েছি, একটি সিনথেটিক ব্রাশ এবং আরেকটি লং সিনথেটিক ব্রাশ। তো এর পিছনে একটি ফ্ল্যাট ব্রাশও রয়েছে। তো আমি আজকে দেখাবো কিভাবে আমি আজ এই পেন্টিংটা করব। তো শুরুতে আমি যা দেখাবো, প্রথমে আমরা ড্র করার আগে পুরো ব্রাশ ভর্তি পানি নিয়ে এটাকে পুরো লিফট করে দেব এবং ঠিক কালারকে এটার উপর ঢেলে দেব, যেটা একদম সহজভাবে চারদিকে ছড়িয়ে যাবে। যেমন তোমরা দেখতে পারো এইভাবে। এবার কালার কিন্তু অনেক হালকা আসছে, কিন্তু যখন আমি পুশিং ব্লুটা একটু বেশি করে দিব তখন এটা এইভাবে ব্লেন্ড হবে গাইস। তো আশা করি তোমাদের এই আইডিয়াটা অনেক ভালোভাবেই তোমরা। তো সেম এই জিনিসটা আমি কপি করে এই ড্রয়িংটা আমি আজ করতে যাচ্ছি। তো প্লিজ আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করিও। লেটস স্টার্ট। তো প্রথমে আমি রেড কালার নিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি। তো এভাবে আমি এটা পুরাটা করে নেব। সো আমি উপরে এই পেন্টিংটা শেষ করে নিয়েছি, এবার আমি নিচের পার্টটি করব। তো আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন তো তোমরা ওয়াটার কালারে ব্লেন্ড করতে অসুবিধা হচ্ছে, তো তোমরা ওয়াটার কালারের মাধ্যমে তোমরা কিভাবে ব্লেন্ড করতে পারো। তো এখানে আমি যেমন অরেঞ্জ কালারটি দিয়ে দিয়েছি, তারপর নিয়ে নেব রেড কালার। তারপর রেড কালারটি এখানে আমি দিয়ে দিব। রেড কালারটি দেখা যাচ্ছে না, কিন্তু আমি আবার রেড কালার নিয়ে তোমাদেরকে দেখি। তো যেমন ধরো এই রেড কালারটা আমি দিয়ে দিয়েছি। এবার এই যে তোমরা পানি দেখছো, পানিকে একদম ভালোভাবে একটু পানি নিয়ে তারপর আমরা যখন এখানে মাঝখানে এটাকে এভাবে টানবো তখন এটা সুন্দরভাবে একটু ব্লেন্ড হয়ে যাবে। তো আশা করি এই টেকনিকটাও তোমাদের অনেক কাজে আসবে। কালার দিয়ে দিচ্ছি। ড্রয়িং মোটামুটি কমপ্লিট হয়ে এসে গেছে। এবার আমি নিচে এখানে ব্ল্যাক রংটা দিয়ে দিচ্ছি। তারপরে চিকন ব্রাশ দিয়ে আমি এখানে কিছু ডিটেল বানিয়ে দেব। তারপর আমি সাইডে একটি গাছ অ্যাড করি।
রেডি হয়ে যাও। কেমন লাগলো এটা তোমাদের, সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলে দেবে এবং ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করিও। আশা করি এটা তোমাদের অনেক ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওর জন্য বাই বাই।